তারা হচ্ছে ফরিদপুর দলের খেলোয়াড় এবং রেফারি মহোদয়কে পার্বতীপুরের খেলোয়াড়। আমরা ব্যক্ত করছি মাঠের চারদিকে অবস্থানরত সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক শ্রোতা মণ্ডলী। শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মতো মাঠে। যে যেখান থেকে যুক্ত থেকে লাইভটি উপভোগ করছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব সবাই আপন আপন জায়গা থেকে কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চমৎকারভাবে ড্রেস আপ করে কিন্তু তারা সব খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে। সাদা কালারের, সাদা কিছুটা কালো কালারের জার্সি পরে কিন্তু আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর। কথা বলো, কথা বলো, শেষে হয়তো ঠিক আছে। এই মুহূর্তে অবশ্য আমাদের অতিথিবৃন্দ তারা কিন্তু খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন। আমাদের সাথে তপন রায় যুক্ত রয়েছে চিরিবন্দর কুতুবডাঙ্গা থেকে। অসংখ্য ধন্যবাদ তপন ভাইয়া। একটু লাইভটা শেয়ার করে দিয়ে আপনার এলাকার মানুষকে একটু দেখার সুযোগ করে দেন। আমাদের সাথে জ্যোতি যুক্ত রয়েছেন পার্বতীপুর থেকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। একটু আপন আপন জায়গা থেকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান করব। এই খেলাটা প্রীতি ম্যাচ, সবাই যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। আমাদের আজকের যে অতিথিবৃন্দ তারা কিন্তু খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন, সেটি আপনারা দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে ঐতিহ্যবাহী ফরিদপুর হাই স্কুল মাঠে অত্র অঞ্চলের একটি স্বনামধন্য ফুটবল প্রতিষ্ঠান মেরিনার্স এফসি ফরিদপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে দুই শক্ত প্রতিপক্ষ স্বাগতিক মেরিনার্স এফসি ফরিদপুর এবং তাদের প্রতিপক্ষ আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দরের মধ্যকার আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে আমরা দুই দলের খেলোয়াড়দেরকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের খেলার সম্মানিত অতিথি নীলফামারী সদর চওড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আবুল খায়ের বিটু। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে সংক্ষিপ্ত সময়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জ্যাকটা বাদ দিলে তো হইতো, জ্যাকের তো দরকার নেই। ধন্যবাদ। আজকের এই পার্বতীপুর ফরিদপুর মাঠে প্রীতি ম্যাচের উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনাদের ইউনিয়নের, আর সঙ্গে অতিথিবৃন্দ। আসলে আমি তো নতুন লোক, সবাইকে সেভাবে চিনব না। সবাইকে যে যেখান থেকে বসেই কথা শুনছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, আদাব। এবং সেই সঙ্গে প্রিয় খেলোয়াড়বৃন্দ সবাইকে শুভেচ্ছা। আমি আবুল খায়ের বিটু, চেয়ারম্যান নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে নীলসাগর। যদি কেউ যেয়ে থাকেন, নীলসাগরের সামনের জায়গাটাই হচ্ছে আমার ইউনিয়ন, নীলফামারী সদর 1 নম্বর ইউনিয়ন। আমি এই মাঠে প্রায় 4-5 মাস আগে আসছিলাম, 4-5 মাস আগে মানে এখানে আসছিলাম। আমার বন্ধু শিবন, আমরা একসঙ্গে দীর্ঘদিন আমরা ফুটবল খেলছি। আমরা মনে হয় থানা টিমে 98 সালে চান্স পাই। এরপরে থানা, জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলছি। আমি নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার একজন সদস্য, রংপুর ডিএফের সদস্য, এবং সর্বজ্ঞ যেটা আমার ভাগ্য কুলাইছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি একজন কাউন্সিলর হইতে পারছি। এটা আমার ফুটবলের জীবনের সর্বোচ্চ পাওয়া। আর এখনও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এখনও চেয়ারম্যান আছি, স্বতন্ত্র প্রার্থী ছিলাম চশমা প্রতীক নিয়ে। আমি ক্রীড়াকে খুব ভালোবাসি।
আমি যখন আজকে আমার গ্রাম আদালত হঠাৎ করে আমার বন্ধু শিপন ডাকছে যে আমাদের এখানে প্রীতি ম্যাচ আছে ওই মাঠটাতে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করব। আমি ভাতও খাইনি, সকালে একটু চা নাস্তা খেয়েছি, এই অবস্থায় আছে, আসতে রাস্তা ভুলে গেছি, অনেক দূর ঘুরে ঘুরে আসলাম। তো সর্বোপরি চলে আসলাম, আপনাদের চেয়ারম্যান মহোদয় কথা বলবো আর অতিথিবৃন্দ কথা বলবে। আমি খেলা যতক্ষণ আছে ইনশাল্লাহ খেলা দেখে যাব। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাদককে না বলি, ক্রিয়াকে হ্যাঁ বলি। আমরা খেলাধুলাকে যদি ভালোবাসি, আমি একজন খেলোয়াড় হিসেবে বলবো, আমি কখনো ধূমপান কী জিনিস আমি জানি না। আমরা যদি এই কথাটাকে যদি বিশ্বাস করি, মাদককে না বলি ক্রিয়াকে হ্যাঁ বলি, চললে সবাই মাঠে চল, মাদককে না বল, এটা যদি আমাদের সত্যিকার অন্তরের কথা হয়ে থাকে, মনে মনে প্রত্যেকটা খেলোয়াড় যারা আমরা খেলছি মাঠে, আমাদেরকে শপথ করা উচিত আজকে এই মাদককে যদি দূরে রাখতে পারে একমাত্র সেটা খেলোয়াড়। আমরা যদি চেষ্টা করি, যুগটা এরকম হয়ে গেছে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। যুগটা এরকম হয়ে গেছে, আমি আমার পাড়া প্রতিবেশী কোনো ছেলে সন্তানকে শাসন করার অধিকার আমার নাই। আমি যদিও চেয়ারম্যান, যদি আমরা আমাদের সময় আমরা যখন স্কুলে পড়তাম, রাস্তা দিয়ে হাঁটতাম, যদি কোনো ছাড় আসতো আমরা সাইকেল থেকে নামতাম, দাঁড়াই আছি কখন ছাড় বা হুজুর আমার দিক তাকাবে, আমি সালাম দিব, আদাব দিব। এখন ছাড় হুজুররাই ভয়ে ছাত্রদেরকে সালাম আদাব দিচ্ছে। যুগটা এই জায়গায় চলে আসছে। অতএব আমি কাউকে শাসন করার অধিকার নাই, কিন্তু আমি আমার সন্তানকে, আমি আমার ভাইকে শাসন যদি করি, তাহলে এইখানে যারা আমরা আছি সবাই যদি আমি আমার বলি, তাহলে আমরা কিন্তু শাসন করতে পারি। অতএব এর কোনো বিকল্প নাই। তা আমি কথা বাড়াবো না, এখানে শেষ করব। আবারও ক্রীড়াঙ্গনের এবং ফুটবলের উত্তর কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে সংক্ষিপ্ত সময়ে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি 7 নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ মতিউর রহমান প্রামাণিক। আমি মহোদয়কে সংক্ষিপ্ত সময়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মোস্তফাপুর ঐতিহ্যবাহী ফরিদপুর হাই স্কুল মাঠ আজকের এই স্বাগতিক ফুটবল টুর্নামেন্ট। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সৈয়দপুর নীলফামারী সদরের 1 নম্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার সফর সঙ্গী হিসাবে আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ জাফরুল ইসলাম। উপস্থিত রয়েছেন আমার সফর সঙ্গী হিসাবে রায়পুরের কৃতি সন্তান আমার বন্ধু আর আশিকুর রহমান। উপস্থিত রয়েছেন মাত্র 3 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, সাংগঠনিক সহ সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ক্লাব, যে আজকে 1 বছর পূর্তি হয়েছেন। এই ক্লাবের কর্তৃক সভাপতি, সেক্রেটারি সহ সম্মানিত সকল সদস্যবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই খেলা পরিচালক, রেফারি এবং সহকারী রেফারিবৃন্দ। উপস্থিত রয়েছেন 2 পক্ষের সম্মানিত খেলোয়াড় বিন্দু এবং মঞ্চে মাঠের বাইরে রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমিক সম্মানিত মুরব্বিয়ান এবং সমাবেশী ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা। সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব, অন্য জাতির প্রতি রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন বা শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত রয়েছি ফরিদপুর ঐতিহ্যবাহী হাই স্কুল ঈদগাহ মাঠে যে ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে, এটা আমাদের প্রাচীন ঈদগাহ মাঠ। ইতিপূর্বে আমাদের বাপদাদা পূর্বপুরুষেরা এই মাঠে বিভিন্ন রকম ক্রীড়া পরিচালনা হয়ে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই, আজকে আমাদের ফরিদপুরেই আমাদের একটা ফুটবল সমিতি হয়েছেন। সেই সমিতি 1 বছর পূর্তি হয়েছে। 1 বছর উদযাপন
হয়েছে আজকে। এই জন্য আমরা অত্র ইউনিয়নের সকল স্তরের যারা রয়েছে সকলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। যেহেতু এখান থেকে আমাদের ছেলেরা ফুটবল প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন এলাকায়, হয়তো উপজেলায়, জেলায়, বিভাগীয় বিভিন্ন জায়গায় খেলা অংশগ্রহণ করতে পারবেন, এটার একটা প্রতিভা এবং প্রাথমিক শিক্ষা আমি মনে করি। যাই হোক, কথা বাড়াবো না, যেহেতু আজকে আমরা দুইটি দলকেই পেয়েছি খেলা, আজকে স্বাগতিক খেলা উপহার হবেন দুটি পক্ষই আমরা মনে করি যে শক্তিশালী দল। তোমরা এমনভাবে খেলা উপহার দেবে, যারা ফুটবল প্রেমিক এখানে উপস্থিত রয়েছেন তোমাদের খেলা দেখে যেন অত্যন্ত আনন্দ উপভোগ করতে পারে। পাশাপাশি আমরা সকলে অবগত রয়েছি যে খেলার একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম হলো রেফারি সাহেব যে সিদ্ধান্ত দেবে এটাই চূড়ান্ত। হয়তো একজন রেফারি, আমরা 11 দুগুণা 22 জন খেলোয়াড়, অনেক সময় একজনকার চোখে অনেক কিছু ফাউল হ্যান্ড কিংবা অফসাইড চোখে পড়েই নাই, এটা নিয়ে বাক বিতর্ক করা যাবে না। এই জন্য যেহেতু ওনার চোখেই ধরা পড়ে নাই, উনি সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছে এটাই চূড়ান্ত। এতটুকু আশাবাদ রেখে উপস্থিত দুই পক্ষ খেলোয়াড়কে তোমরা সুন্দরভাবে খেলা উপহার দেবে। তোমাদের মধ্যে প্রতিযোগী থাকতে পারে, তোমরা হয়তো একে অপরেই তোমরা ভাই ভাই মনে করে খেলা খেলবে, কাউকে আক্রোশমূলক কোনো রকম আকাঙ্ক্ষিত ঘটনা যাবে না। তোমরা উভয় ভাই ভাই মনে করে তোমরা এমন সুন্দরভাবে খেলা খেলবে, তোমাদের খেলা দেখে উপস্থিত যারা ফুটবল প্রেমিক এখানে উপস্থিত হয়েছেন ওনারা যেন আনন্দ উপভোগ করতে পারে, এই আশাবাদ রেখে উপস্থিত সকলেরই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ রেখে উভয় খেলোয়াড় কর্তৃক যাতে সুন্দরভাবে খেলা খেলে আমাদের দর্শকের আনন্দ উপভোগ দিতে পারে, এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। আমরা এই মুহূর্তে বল ফ্রি কিকের মধ্য দিয়ে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের শুভ সূচনা করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অতিথি সম্মানিত দুইজন চেয়ারম্যান মহোদয়। আমরা বিনীতভাবে অনুরোধ করছি একসাথে আমরা সকলেই করতালের মধ্য দিয়ে শুভকামনা জানাই। অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে অতিথি মণ্ডলীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে। এই তারটা টানি না। একটু ছেড়ে দেন। এই পাশ থেকে একটু মেকআপ করলে তো তাও বিরতি পর্যন্ত থাকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বন পরিবেশ বিষয়ক সম্পাদক সাদ্দাম মোস্তফা। আচ্ছা, এই বল দুটো বল হারে গেলে তোকে দেয়নি। আমি মন ধরি বেড়াই বল এখন ফরিদপুরে কি করলো তোমার কমিটি কি করলো? ঠিক আছে। 80 টাকা সর্বশেষ চাইছে। আরে বর্তমান মনে করেন যে 125 টাকা 30 টাকা কেজি তৈরি মাল, 100 টাকা কেজি মজুরি দিয়ে হিসাব করতে হবে।
তো এখন সেটা না, এখন ঘটনা হলো সবাই সুস্থিতিতে মতামত দিচ্ছে যে 80 টাকা হলে দাও। এখন ওনারা কি বলতেছে? হ্যাঁ, যে এক কাজ করো, শোনো, তোমরা 70 বলতেছো, ওরা 80 বলতেছো, মাঝামাঝি 75 টাকা। হ্যাঁ, তাহলে আমি ওই সুন্দর পরে গিয়ে আমার কৃষি বলে দিয়েছি ওইটা হিসাবে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম। যাবো, কিন্তু আমার প্রোগ্রাম আছে সারিয়ে। সম্মানিত সুধী মণ্ডলী, খেলাধুলা করছি, এত সুযোগ সুবিধা ছিল না। পৃথিবীর ইতিহাসে একটি বিরল উপজেলা, খনি সমৃদ্ধ একটি উপজেলা, পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী ফরিদপুর হাই স্কুল মাঠে মারিনার্স এফসি ফরিদপুর ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত মারিনার্স এফসি ফরিদপুর ফুটবল ক্লাবের 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই প্রীতি ম্যাচের মঞ্চবিষ্ট সম্মানিত শ্রোতাভাজন অতিথি, নীলফামারী সদর চওড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আবুল খায়ের বিটু, মঞ্চবিষ্ট সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মতিউর রহমান